নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি চিকেন কারি। তার জন্য এখানে চিকেন তো লাগছে। এখানে 1 কেজি চিকেন নুন, হলুদ আর অল্প সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এটা বেশিক্ষণ ম্যারিনেট করতে লাগবে না, অল্প ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেল দিয়ে এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা আসছে। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসাথে পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দেবো। এখানে 7-8 কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম। এবার দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরাচ্ছে। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। 5 মিনিটের মতন এটাকে রান্না করে নেব। এরপরে এর মধ্যে কিছু মশলা যোগ করব। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর ঝালটা নিজের স্বাদ অনুযায়ী দেবেন। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে অল্প করে মিক্সি ধোয়া জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে একটা মিক্সিং জারে 6-7টা কাজু বাদাম, 6-7টা আমন্ড বাদাম অল্প জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেব। এবারে চিকেনটা ঢাকনা খুলে একটু ভালো করে কষিয়ে নেব। এবার কষা হয়ে আসলে প্রায় 50% যখন কষা হয়ে আসবে তখন ওই যে বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বাদামটাকে পুরো ভালো করে দিয়ে দেবো। দিয়ে অল্প নাড়াচাড়া করে আমি এখানে 50 গ্রামের মতন টক দই নিয়েছি। 50 গ্রাম টক দই খুব ভালো করে ফেটিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার খুব ভালো করে এবার অনবরত কষতে হবে, কারণ এখন যেহেতু বাদাম দেওয়া হয়েছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তার জন্য খুব ভালো করে চিকেনটাকে কষে নিতে হবে। এবার এই বাটি ধোয়া অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষতে কষতে যখন চিকেনের থেকে তেল বেরিয়ে আসবে তখন ঝোল দিয়ে দিতে হবে। এবার স্বাদ মতো অল্প চিনিও দিয়ে দিয়েছিলাম। এবার আমি এখানে গরম জল দিয়ে দেবো। এবার গরম জল দিয়ে 2-4 মিনিটের মতন বা 5 মিনিটের মতন ভালো করে ফুটতে দেবো। এবার এটা ভাত বা রুটি সব কিছু দিয়ে খুব ভালো লাগবে। যেহেতু আমরা ভাত দিয়ে খাবো আমি একটু ঝোল ঝোল রাখবো, আর যারা রুটি পরোটা দিয়ে খাবে তাদের একটু কষা কষা করে করলেই হবে। এই রান্নাটা খেতে খুবই সুন্দর লাগে, একবার করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এই যে অল্প করে চেড়ে নেব। এবার এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প গরম মশলা দিয়ে দেবো। দিয়ে এবার রান্নাটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেল। এবার বলবেন আমার ভিডিওটা কেমন লাগলো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে বলতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।